আসসালামু আলাইকুম। জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার কে না পছন্দ করে খেতে? আমিও বানিয়ে ফেললাম জলপাইয়ের আচার। জলপাইগুলো প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সিটি মারে নিয়েছি। তারপরে জলপাইগুলোকে ভালো করে ম্যাশ করছি। এখানে একটি প্লেটে আমি মৌরি, পাঁচফোড়ন, মেথি এবং শুকনা মরিচ ভালো করে টেলে নেব কড়াইতে। কড়াইয়ে ভালোভাবে টেলে নিয়ে এটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। খুব বেশি গুঁড়ো করব না, একটু আস্তে আস্তে যেন একটু থাকে, তাহলে সেন্টটা ভালো আসবে। এভাবে করে আমি দুইবার দিয়ে আমি করে নিয়েছি। এই যে দেখুন আমার মশলাটা। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দারচিনি, তেজপাতা, ছোট দুটো এলাচ দিয়ে নাড়তে থাকবো তো ফ্লেভারটা না আসা পর্যন্ত। তারপর এর মধ্যে আমি আস্ত পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিব আমি রসুন বাটা। তারপর এই তো জলপাইটা এর মধ্যে দিয়ে দিলাম। জলপাইটা দিয়ে ভালো করে নেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণের পরিমাণটা একটু বেশিই দিবেন, না হলে তো ছাতা পড়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিব হলুদ। হলুদটা আপনারা মেখেও নিতে পারেন লবণ হলুদ দিয়ে। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনারা যেভাবে ঝাল পছন্দ করেন সেভাবেই দিয়ে দিবেন। তারপর আমি এতে দিয়ে দিয়েছি ভিনেগার 1 কাপ এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি, তারপরে এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এভাবে করে ভালো করে নেড়ে দিব। তারপরে এই যে ভালো করে নেড়ে দিব, মিডিয়াম আঁচে ভালো করে আচারটি নাড়তে হবে। তারপর ব্লেন্ডারে যে আমি মশলাটি গুঁড়া করেছিলাম সেই মশলাটি এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালো করে আমরা নেড়ে নিব। এভাবে করে আচারটি ভালো করে কষাতে হবে। তারপরে কষা হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। আমি 2 কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তারপরে আপনারা এটা টেস্ট করে দেখবেন, খেয়ে দেখবেন। আপনাদের যদি টক লাগে আবার দিবেন। এভাবে করে ভালো করে নেড়ে এটা কষাতে হবে। গুড় দিলে আরও ভালো হয়, আপনারা যদি চান আর গুড় দিলে আরও ভালো হবে। আমার চিনি আরও লাগবে, আমি আরেকটু চিনি দিয়ে নিছি। নাড়তে নাড়তে আচারটি প্রায় হতে চলে এসেছে। হয়ে গিয়েছে আমার আচার। তারপর আচারটি ঠান্ডা হলে বয়ামে ভরিয়ে নেবেন। এই হয়ে গেল আমার আচার। কেমন লাগলো আপনাদের?